আজ এমন এক থ্রিলার গল্প বলবো যেখানে ডিভোর্সি এক নারীর জন্য নিজের জীবন বিলিয়ে দেয় এক অবিবাহিত ছেলে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্পটি। গল্পটা কিমকে নিয়ে, যে কিনা ছোটবেলা থেকেই সংখ্যা এবং অঙ্ক নিয়ে খেলা করতে পছন্দ করত। সে গণিতের প্রশ্ন এবং সংখ্যা খুব পছন্দ করত। সে এসবের পৃথিবীতে এতটাই মগ্ন ছিল যে কখন সে বাকি সব ভুলে গেল আর অন্যান্যদের থেকে দূরে থাকতে শুরু করলো সে নিজেও জানত না। সময়ের সাথে সাথে সে বড় হয়েছে। এখন সে একজন হাই স্কুলের গণিত শিক্ষক। তবে কিম একজন ভালো মানুষও। সে অধ্যাপক হয়েছিল ঠিকই, কিন্তু তার জীবনে একাকিত্ব ছাড়া আর কিছুই ছিল না। সে একটি ছোট অ্যাপার্টমেন্টে থাকত, যার পাশের অ্যাপার্টমেন্টে হুয়াসেন নামে একজন মহিলা ছিল। স্বামীর কাছ থেকে ডিভোর্স পাওয়ার পর মহিলাটি কিছুদিন ধরে তার ভাগ্নির সাথে এখানে থাকে। হুয়াসেন একটি ক্যাফেতে কাজ করে, আর এই ডিভোর্সি মহিলার প্রেমে কিম হাবুডুবু খায়। আশ্চর্যজনকভাবে ৩০ বছর বয়সে কিম প্রথমবারের মতো কাউকে মন থেকে ভালোবাসতে শুরু করেছে। তাকে দেখার জন্য প্রতিদিন সে খাবার কিনতে ওই ক্যাফেতে যায়। একদিন কিম তার বাড়িতে এসে জানতে পারে যে হুয়াসেনের ভাগ্নি বোরা খুবই অসুস্থ। তাই দেরি না করে বোরাকে হাসপাতালে নিয়ে যেতেই কিম হুয়াসেনকে সাহায্য করে। তার এই সাহায্যের জন্য সে হুয়াসেনের মনে তার জায়গা করে নিল এবং দুজনে ভালো বন্ধু হয়ে গেল। পরের দিন সকালে যথারীতি কিম হুয়াসেনের ক্যাফেতে যায়। সে এসে গতকালের জন্য তাকে ধন্যবাদ জানালো এবং তার পক্ষ থেকে একটি স্পেশাল খাবারও অফার করে। সেই রাতে হুয়াসেন তার ঘরে ছিল। এমন সময় সে দরজায় কাউকে জোরে জোরে আঘাত করার শব্দ শুনতে পায়। হুয়াসেন দরজা খুলতেই এক ভয়ঙ্কর লোক ঘরে জোর করে ঢুকে আসে আর হুয়াসেনের সাথে খারাপ ব্যবহার শুরু করে। এটা আর কেউই নয়, ওর ডিভোর্সি স্বামী ছিল। সে গত বেশ কয়েকদিন ধরে তার এখানে লুকিয়ে থাকে। হুয়াসেন তার স্বামীর ভয়াবহ আচরণ ভালোভাবেই জানে, যে কারণে সে তার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আজ আবার দুঃস্বপ্নের মতো ফিরে এসেছে, আর তার বাস্তবতা হিসেবে তার সামনে দাঁড়িয়ে আছে। নিষ্ঠুর লোকটি হুয়াসেনের ওপর অত্যাচার করতে শুরু করে। সে ক্রমাগত হুয়াসেনকে মারধর করছে। এটা দেখে বোরা ভয় পেয়ে গেল এবং হুয়াসেনকে বাঁচাতে তার স্বামীর মাথায় কাঁচ দিয়ে আঘাত করে। কিন্তু পর মুহূর্তে রেগে গিয়ে লোকটি এবার বোরাকে আক্রমণ করে। সে বোরাকে নির্মমভাবে মারধর করতে শুরু করে। একটা ছোট্ট মেয়ে কিভাবে ওই লোকটার থেকে নিজেকে বাঁচাবে? এসব দেখার পর হুয়াসেনের আর বসে থাকার ধৈর্য ছিল না। বোরাকে বাঁচানোর জন্য সে যথাসাধ্য চেষ্টা করলো। যখন মানুষের জীবনের উপর আঘাত আসে তখন সে অনেক বড় কাজও করে ফেলতে পারে। সে একটি তার নিয়ে তার স্বামীর গলায় পেঁচিয়ে দিল। এরপর যতটুকু শক্তি অবশিষ্ট আছে তা দিয়ে তার পেছন দিকে টানতে থাকে। অনেকক্ষণ পর সে বুঝতে পারল যে তার স্বামীর কোনো ধরনের নড়াচড়া নেই। এর অর্থ হলো সে দম বন্ধের কারণে মারা গেছে। কিন্তু এটা তো আত্মরক্ষার সময় দুর্ঘটনা ছিল। তবে সে কি এখন খুনি? সামনে তার স্বামীর মৃতদেহ দেখে হুয়াসেন বুঝতে পারছে না কি করবে, কোথায় যাবে। আর তখনই দরজায় টোকা পড়ল। কেউ যেন কিছু সন্দেহ না করে, তাই সে আর বোরা দ্রুত বস্তা দিয়ে মৃতদেহটিকে ঢেকে লুকিয়ে রেখে দরজা খুলে দিল। কিন্তু কিমকে সেখানে দেখে সে অবাক হয়ে গেল। কিম বলল, তোমার ঘর থেকে চিৎকারের শব্দ আসছিল, কোনো সমস্যা আছে? হুয়াসেন একজন স্বাভাবিক মানুষের মতো সহজেই উত্তর দিল, না, কোনো সমস্যা নেই, আপনি যেতে পারেন। কিন্তু তার স্বাভাবিক আচরণেও অস্বাভাবিকতা স্পষ্ট কিছু দেখাচ্ছিল, যেটা কিমের মতো তীক্ষ্ণ দৃষ্টির মানুষই কেবল এটি পড়তে পারে। কারণ ছোটখাটো জিনিসও তার চোখ এড়িয়ে যেতে পারে না। সে বুঝতে পারে এখানে আসলেও কোনো ঝামেলা হয়েছে। হুয়াসেনের হাতের আঘাতগুলো দেখে এটা স্পষ্ট যে সেই খুনটি করেছে। কিম বলল, তুমি যে সমস্যাতেই পড়ো না কেন, চিন্তা করো না, আমি তোমাকে সেখান থেকে বের করে আনবো। তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে এটা থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারবো। অনেক চিন্তা ভাবনার পরে হুয়াসেন তাকে ঘরে ঢুকতে দিল এবং স্বামীর মৃতদেহ দেখার সাথে সাথেই সে বুঝতে পারল যে এই হত্যাকাণ্ডের পিছনে একজন নয়, দুজন লোক রয়েছে। কারণ একই সাথে কারো হাত চেপে ধরা আর গলা চেপে ধরা একসাথে সম্ভব না। এখন পর্যন্ত হুয়াসেন সিদ্ধান্ত নিয়েছিল যে সে পুলিশের কাছে যাবে এবং খুনি হিসেবে নিজেই আত্মসমর্পণ করে সব স্বীকার করবে। কিন্তু এখন এটা জানার পর তার কিমের সাহায্য চাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। এখানে আর পালানোর কোনো পথ ছিল না। কিম তাকে আশ্বস্তও করেছিল যে সে এই পরিস্থিতি থেকে তাদের দুজনকে বাঁচাতে চেষ্টা করবে। দিন কেটে গেল এবং অবশেষে পুলিশ মৃতদেহটি খুঁজে পায়। লাশের মুখ আদৌ চেনা সম্ভব ছিল না। পুলিশ যদি আঙুলের ছাপের মাধ্যমেও তাকে খুঁজে বের করার জন্য চেষ্টা করে, সেও ব্যর্থ হবে। খুনির মৃতদেহের সব আঙ্গুল জ্বালিয়ে হাতের ছাপ নষ্ট করে দিয়েছিল। খুনি সে যতই চালাক হোক না কেন, কোনো না কোনো ভুল অবশ্যই করে ফেলবে। লাশের পরিচয় গোপন করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা তার হাতের আংটিটি খুলতে ভুলে গিয়েছিল এবং লাশ কার তা শনাক্ত করার জন্য আংটিটি যথেষ্ট ছিল। আংটিটি পরীক্ষা করার পর কাজ একটু সহজ হয়ে গেল।
তারা শীঘ্রই মৃতদেহের আসল পরিচয় বের করে। সেখানে তারা জানতে পারে যে মৃতদেহটি অন্য কারো নয়, বরং হুয়াসেনের তালাকপ্রাপ্ত স্বামীর। এখন পুলিশের পরবর্তী সন্দেহভাজন ব্যক্তি হুয়াসেন। সে চিন্তিত, কারণ কিম কথা দিয়েছিল যে সে মৃতদেহটিকে সঠিকভাবে সমাধান করবে, কিন্তু এখন তার গ্রেপ্তার নিশ্চিত। পুলিশ হুয়াসেনকে তার আর তার স্বামীর কথা জিজ্ঞেস করতে শুরু করে। পুলিশ বলে, তদন্তের সময় আমরা জানতে পেরেছি যে 9 নভেম্বর রাতে এই হত্যাকাণ্ডটি ঘটেছিল। তাহলে সেই রাতে আপনি কোথায় ছিলেন? হুয়াসেন বিনা দ্বিধায় সব প্রশ্নের উত্তর দিতে শুরু করে। সে বলে যে আমি সেই রাতে কাছের একটা থিয়েটারে সিনেমা দেখতে গিয়েছিলাম, কিন্তু পুলিশ তো তাকে সন্দেহ করেই রেখেছে। আর তাই এটা প্রমাণ করার জন্য হুয়াসেনকে সিনেমার টিকিট দেখাতে বলল। হুয়াসেনের কাছে আগে থেকেই সেই দিনের সিনেমার টিকিট ছিল। সে সেগুলো ময়লার ঝুড়ি থেকে বের করে পুলিশের হাতে তুলে দেয়। সে এটা কেন করেছে? তার কাজের পেছনে কি কারণ ছিল? কারণ লুকানো ছিল হুয়াসেন এবং কিমের মধ্যে প্রথম কথোপকথনে, যেখানে কিম তাকে আগেই বলেছিল যে পুলিশ অবশ্যই তাকে টিকিট সম্পর্কে জিজ্ঞাসা করবে। আসলে কিমই হুয়াসেনকে এই পরামর্শ দিয়েছিল এই সিনেমার টিকিটটি ডাস্টবিনে ফেলে দিতে, না হলে পুলিশের সন্দেহ হতে পারে একজন মহিলা তার সিনেমার টিকিট এত ভালোভাবে যত্ন করে রাখবে কেন। পুলিশ তাকে নির্দোষ মনে করে এবং তার বক্তব্য মেনে নেয়, কিন্তু তারা এখনো বিশ্বাস করে যে কোথাও না কোথাও সে অবশ্যই কিছু লুকাচ্ছে, এবং যাই হোক না কেন তারা সেটা খুঁজে বের করবেই। গল্পে আরও একটি রহস্য উন্মোচন হয় যে গোয়েন্দা জমিন এবং কিম দুজনেই ছোটবেলার বন্ধু, যারা একসাথে পড়াশোনা করেছিল। জমিনও জানে কিম মাস্টার প্ল্যানিং করত। সারাদিন ধরে সে বিভিন্ন সংখ্যার জগতে হারিয়ে থাকত, আর সে একটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর খুঁজে চলেছে, কিন্তু এখনও সে উত্তর খুঁজে পায়নি, আর আজ পর্যন্ত সে তা খুঁজে বের করার চেষ্টা করছিল। অন্যদিকে জমিনেরও সমস্যা দ্বিগুণ হয়ে গেল, কারণ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মামলাটি দ্রুত মিটিয়ে ফেলার জন্য চাপ দিতে শুরু করেছে। তাই আবারও সে হুয়াসেনের সাথে কথা বলতে গেল, এবং এই একবার তিনি সম্পূর্ণরূপে নিশ্চিত হয়ে গেলেন যে তার স্বামীর হত্যাকাণ্ড তার নিজের হাতেই হয়েছে। এখন শুধুমাত্র একটি জিনিসই এটিকে সঠিক প্রমাণ করতে পারে, এবং তা হলো লাইট ডিটেক্টর টেস্ট। এরপর তার টেস্ট শুরু হলো, আর গোয়েন্দা জমিন তার প্রথম প্রশ্ন শুরু করলো। প্রশ্ন ছিল 9 নভেম্বর রাতে হুয়াসেন কার সাথে মুভি দেখতে গিয়েছিল? সে তার ভাগ্নির সাথে সিনেমা দেখতে গিয়েছিল বলে জানায়। প্রথম ধাপ সে পাশ করেছিল। এরপর পরবর্তী প্রশ্ন ছিল সে কি মুভিটা সম্পূর্ণ দেখেছিল কিনা? হুয়াসেন আবার বলল হ্যাঁ। শেষ প্রশ্ন ছিল সে কি তার স্বামীকে সেদিন দেখেছিল? সে কিছুক্ষণ ভাবল এবং মাথা নাড়ল। সে হ্যাঁ বলল এবং এতেও পাশ করল। এখন পর্যন্ত সব প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে সে, কোনো ঝামেলা ছাড়াই। কিন্তু গোয়েন্দা জমিন এখন খুব রেগে আছে। তাকে যে কোনো মূল্যে জানতে হবে যে হুয়াসেন কিভাবে কোনো দ্বিধা ছাড়াই সব প্রশ্নের উত্তর দিতে পারল। গোয়েন্দা রেগে গেল। সেই কারণেই সে রাতের সিসিটিভি ফুটেজ চেক করেছিল, যেখানে সে হুয়াসেন আর বোরাকে দেখতে পায়। সে ভাবতে থাকে এর পেছনে কি লুকিয়ে আছে, কোন রহস্য। সর্বোপরি এই সব জায়গায় হুয়াসেন কিভাবে গেল, কারণ সেদিন সে বাড়িতে ছিল। এর জন্য তাকে মামলার আরও কিছু দিক দেখতে হবে। ব্যাপারটা এখন এই পর্যায়ে এসে পৌঁছেছে যে গোয়েন্দা জমিনের সন্দেহ থেকে হুয়াসেন মুক্ত, এবং এখন সে কোনো ভয় ছাড়াই খোলাখুলিভাবে চলাচল করতে পারে। সে তার জীবনকে নতুনভাবে বাঁচতে পারে। এত বড় একটা কাজের জন্য সে কিমকে ধন্যবাদ জানায়। কিম তাকে এত বড় ঝামেলা থেকে বের করে আনে। তাই কিমের নাম করে সে একটি উপহারও পাঠিয়েছিল, যা কিমের খুব পছন্দ হয়েছিল। তার মনে হলো যেন সে হুয়াসেনের হৃদয়ে নিজের জন্য একটা বিশেষ জায়গা তৈরি করেছে। কিন্তু এদিকে অ্যালেক্স নামে হুয়াসেনের বন্ধু ছিল, যার সাথে এখন ধীরে ধীরে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এইসব দেখে কিম ভেতরে ভেতরে জ্বলতে শুরু করলো। সে অনুভব করতে শুরু করেছিল, তার মনে হচ্ছিল হুয়াসেনও তাকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু এমনটা তো না। একদিন গোয়েন্দা জমিনকে তার সাথে নিয়ে কিম হুয়াসেনের ক্যাফেতে আসে। ওদের দুজনকে একসাথে দেখে সে ঘাবড়ে গেল। তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছে ভয়ের ছাপ। সে কিমের সাথে কেন? সে কি তবে সব সত্যি জেনে গেছে? কিম কি সব বলে দিয়েছে? কিন্তু জমিন এখনও জানে না যে হুয়াসেন এবং কিম একে অপরকে চেনে। গোয়েন্দাকে তার সামনে এমনভাবে দেখে হুয়াসেন ভয় পেয়ে গেল, এবং কিম তাকে ইশারায় শান্ত থাকতে বলে। হুয়াসেন খেয়াল করেনি, কিন্তু জমিন তাদের এসব দেখে আর বুঝতে পারে কিমও এখন তার সন্দেহের আওতায়। সে আবার এসেছে, এবং এবার জমিন এতটা দৃঢ় প্রতিজ্ঞ যে মামলাটি সহজে যেতে দেবে না। তারা যখন আলাপ করছিল, অ্যালেক্স সেখানে পৌঁছে। কিম আবার তাকে দেখতে পেল, আর তার ঈর্ষা হচ্ছিল। এই সমস্ত জিনিসগুলি জমিন ভালোভাবে লক্ষ্য করে গেছে। কিম কোনোভাবে হুয়াসেনকে পছন্দ করে না তো? জমিন ভাবতে থাকে, না হলে
এমন করবে কেন? এখানে কিম অ্যালেক্স এবং হুয়াসেনের সম্পর্ক নিয়েও কথা জানার সিদ্ধান্ত নিল এবং সে তাদের দুজনের আচরণই অনুসরণ করতে শুরু করলো। তারা একসাথে ডিনার করে, যেখানে কিম দেখে আর রেগে যেতে শুরু করে। হুয়াসেনকে বিপদের অবস্থা থেকে বের করে আনার জন্য সে সাহায্য করেছে। সে এটা থেকে হুয়াসেনকে বের করেছে, আর এখন সবকিছু ঠিক হয়ে যাবার পর সে তাকে এভাবে ভুলে গেল। কিম যেন মেনে নিতে পারছিল না। এখন কিম প্রথমে হুয়াসেনের দেওয়া উপহারটিকে পুড়িয়ে ফেলে। এদিকে সে অ্যালেক্সের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে জমিন তার সন্দেহের কথা ভাবছে। তার স্কুলে যাওয়ার মাধ্যমে সে কিছু মানুষের সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। কিমের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে জানা গেল সে 9 নভেম্বর নিজেই নিখোঁজ ছিল। জমিনের সন্দেহ আরও বেড়ে গেল। সে ভাবতে শুরু করলো যে হয়তো হুয়াসেনের স্বামীর মৃত্যুর পেছনে কিমের হাত আছে। সে তার প্রচেষ্টাকে শীঘ্রই অনুসরণ করতে শুরু করে। আর যখন সে জানতে পারল যে আজকেই কিম রাতে অ্যালেক্সের সাথে দেখা করতে এসেছে, সে তাকে তার পথ থেকে সরিয়ে দেবে। সে তাকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু তার আগে গোয়েন্দা জমিন সেখানে পৌঁছে কিমকে গ্রেফতার করে। হাতে নাতে ধরা পড়ে আর এখন জিজ্ঞাসাবাদ শুরু করে। কিমের সাথে কথা বলার পালা জমিনের, আর সে হুয়াসেনের স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করে। কিমও দেরি না করে সে নিজেকেই সেই হত্যার খুনি হিসেবে স্বীকার করেছে, কিন্তু জমিনও কম চালাক ছিল না। সে এটাও অনুমান করতে পারে যে এই খুন শুধু তার একার হাতে নেই, সেও হুয়াসেনকে বাঁচাতে আত্মত্যাগ করছে। সে কিমকে এভাবে ধরা পড়তে দিতে পারে না, তাই সে আবারও তাকে তার সিদ্ধান্ত বিবেচনা করতে বলে। সে তাকে ভাবতে বলে, কিন্তু এত কিছু করার পর কিম যে কোনো পরিস্থিতিতে তা করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। সে হুয়াসেনকে জেলে আটকা পড়তে দেবে না, এবং যখনই খুন সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন সে নিজেই প্রতিবার এটিই বলে যে সেই খুনি। এখন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে কিম জমিনকে একটা সাহায্য করতে বলছে। আসলে কিম হুয়াসেনের জন্য একটি চিঠি লিখেছিল, যা সে তাকে তার হাতে তুলে দিতে বলে, যেখানে সে তার অনুভূতি প্রকাশ করেছে। জমিন এতে তাকে সাহায্য করতে রাজি হয়। কিছুক্ষণ পর জমিন হুয়াসেনের সাথে দেখা করে এবং সে তাকে বলল কিভাবে কিম তার জন্য নিজেকে উৎসর্গ করছে। হুয়াসেনেরও এই বিষয়ে খুব খারাপ লেগেছিল এবং তারপর সে 9 নভেম্বরের গোপন রহস্য থেকে পর্দা উঠালো। কিন্তু সেদিন রাতে আসলে কি ঘটেছিল? সত্য অনেক গভীর এবং জটিল। প্রথম কথা হলো, সে নিজেও জানত না যে সবাই কেন 9 তারিখ নিয়ে কথা বলছে, কারণ খুনটি 8 নভেম্বর রাতেই করা হয়েছিল। তার স্বামী আগের দিন মারা গেছে, কিন্তু এই একদিনের কারসাজিতে কি ঘটেছিল? উত্তরটা খুবই সহজ। আসলে কিম খুব ভালো করেই জানত যে যখন পুলিশ মৃতদেহটি খুঁজে পেল, যদি তারা তদন্ত করে তাহলে তারা সবাই 8 নভেম্বর নিয়ে কথা বলা শুরু করবে। তাই ঠিক একদিন পরে সে একজন ভিক্ষুককে তার শিকার বানিয়েছিল এবং তারপর তাকে হত্যা করেছিল। তার মুখ তার শরীরকে খুব খারাপভাবে বিকৃত করেছিল, যাতে এই মৃতদেহকে কিভাবে তার স্বামীর মতো দেখা যায়। আমাদের মনে হতে পারে আংটিটি রেখে সে একটা বিরাট ভুল করে ফেলেছে, কিন্তু না, ওই আংটিটা ইচ্ছাকৃতভাবে ওই ভিক্ষুকটিকে দিয়েছিল যাতে এই বিভ্রম ছড়িয়ে পড়ে যে সে হুয়াসেনের স্বামী। 9 নভেম্বর রাতে তাকে খুন করা হয়েছে। আসলে কিম হুয়াসেনকে এই সমস্ত এবং এই পুরো পরিকল্পনা থেকে দূরে রাখে। পুরো ঘটনা জানার পর গোয়েন্দা নিজেই স্তব্ধ হয়ে গেল। জমিন হুয়াসেনের উপর খুব রেগে গেল, কিন্তু এখন সে তার কোনো ক্ষতি করতে পারবে না। জমিন তাকে কিমের লেখা চিঠিটি দিল আর সেখান থেকে চলে আসে। কিম তার চিঠিতে লিখেছিল একসময় তার জমিয়ে রাখা সব গোপন ইচ্ছেগুলো। সে বলে, একসময় আমি খুব একা বোধ করতাম, কিন্তু যে মুহূর্তে আমার চোখ তোমাকে দেখেছিল আমার আবার বাঁচার ইচ্ছা বেড়ে গেল, আর তখন থেকেই তোমাকে আমার করে নিতে চাইতাম। সে আরও বলে যে তোমার উন্নত জীবনের জন্য আমি নিজেকে উৎসর্গ করতে পারি, কারণ আমি চাই না তুমি নিজেকে দোষী মনে করে বেঁচে থাকো। আমি যা করেছি তা আমার সিদ্ধান্ত। এখন তোমার পথ মুক্ত। অ্যালেক্সের সাথে জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করো। অ্যালেক্স তোমাকে খুশি রাখবে। এতে যা লেখা ছিল তা পড়ার পর হুয়াসেনের মনে হলো সে বুঝতে পারল সে কত বড় ভুল করে ফেলেছে। সে তাকে বাঁচাতে এবং সত্যটা বলতে বেরিয়ে পড়ল। হুয়াসেনের সব বোঝার জন্য তার কাছে পৌঁছানোর জন্য একটু দেরি হয়ে গেছে, আর এই দেরিতেই সব শেষ। কিমকে শাস্তি দেওয়া হলো। তাকে ভ্যানে করে একপাশে নিয়ে যাওয়া হয়েছিল। অন্যদিকে হুয়াসেন শুধু তার দিকে তাকিয়ে আছে এবং কিছুক্ষণ পর সে অদৃশ্য হয়ে গেল। কিন্তু সে হুয়াসেনের কাছে নিজের উপস্থিতি অনুভব করল। সে বুঝতে পারল সে যে তাকে কতটা ভালোবাসে। এখানেই গল্পটি শেষ হয়। আসলে সত্যিকারের ভালোবাসা মানুষকে নিঃস্বার্থ করে দেয়, অন্ধ করে দেয়, যেন তার প্রিয় মানুষের সুখ ছাড়া সে আর কিছুই দেখতে পায় না।